বেয়ের দিয়ে কোনো খোঁজ খবর নাই, কোরবান সামনে কোরবান একখান চাই ফোনে গিয়ে দিই চাই বেয়ের কি অবস্থা। সালাম আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন নি? হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো ভাই কি মনে করি ফোন দিলেন? হ্যাঁ ভাই, ওই এলাকার তো আর সম্মান টানমান আছে, কথা বুঝছেন, ওই খাসি লইতে একখানা বসাই লই নারি, নইলে আই এলাকাত ওই সম্মান রক্ষা করতে কষ্ট হয়ে যাবে। আচ্ছা ভাই, আপনার কথা তো আপনি কইলেন, আমি আপনার লগে এই বিষয়ে পরে আলোচনা করবো আর কি। কেন কলা বাগানে চালাইতো, গাছে কলাও রাখতে পারি না। কলা বাগানে কয়েকটা কলার ছোঁয়া ছিল, এখন মাত্র 3টা কলার ছোঁয়া আছে, বাকিগুলা এই যে নিল। কি একটা অবস্থা দেশের। তোর মন খারাপ কি হয়েছে? তোরা তো মেলা দিন দেখি না, অনেকদিন পরে দেখলাম। মেম্বার সাহেব, আমি তো আপনারই টোকাইয়ের। ওই যে আর মাইয়া বিয়ে দিছিলাম রমজান মাসে, যা দিবের মাইয়া শ্বশুর বাড়ি দিছিলাম, ব্যয় ফোন দিছে, ব্যয় ফোন দিয়ে আরে কর ব্যয় বলে মান সম্মান এলাকাত আছে, বড় খাসি দিবের লাই, অনক নাই গরিব মানুষ, আর দ্বারা কি সম্ভব? আচ্ছা যাক, আমি তো বুঝছি তোর কথা। আমি তো জানতাম তোর ভাই সামাজিক লোক, সম্মানী মানুষ। তোর ভাই এরকম একটা কাজ করলে, এখন তুই গরিব মানুষ কি করবি? আচ্ছা ঠিক আছে, তোর ভাইয়ের লোক আমার দেখা হোক, দেখা হইলে আমি কথা বলুম। তুই এত চিন্তা করিস না, আল্লাহ ভরসা। মেম্বার সাহেব, আপনি বিষয়টা দেখলে তো আর উপকারে হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখুন তো, যা। ঠিক আছে। আসসালামু আলাইকুম, ওরে মেম্বার সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ওরে কি অবস্থা ভাই? আপনার তো ঠিক চিনলাম না। আরে আরে চিনেন না, আই ও হজলক আছে না, হজলকের বেই। ও কি অবস্থা? তাইলে তো আপনি আঙ্গ ভাই, আপনারে তো মনে মনে আমি খোঁজ করতেছি, আপনার সাথে কিছু কথা আছে। ওই আপনারে না মনে মনে আসলে খোঁজ করি। আপনি তবে কিছু কথা ছিল মোটামুটি। আমরা দেখলে তো লেবাস হিসেবে বুঝে যে আপনি দিনদার মানুষ। তো ভাই আসলে যার মেয়েটা আপনি বিয়ে করাইছেন, ওই লোকটা গরিব মানুষ, এটা তো আপনি জেনে শুনে করাইছেন। এখন আপনি যে সামাজিকতা মেনটেন করতে চাইতেছেন, বা ওই লোকের উপরে জুলুম করি, এই কোরবানের ছাগল কত ঈদেও নাকি আপনাদেরকে কাপড় চোপড় অনেক কিছু দিছে, এখন অবসারা তো গরিব মানুষ। আপনার সামাজিকতা তো আপনি মেনটেন করবেন, তারা দিয়ে কেন আপনার সামাজিকতা মেনটেন করবেন? আর অন্যের সম্পদের উপরে তো লোভ করা এটা অপরাধ। এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে অপরাধ, সামাজিক দৃষ্টিকোণ থেকে অপরাধ। তো আপনি ব্যয় আসলে আপনার লেবাজ অনুসারে তো এটা আপনার লগে যায় না। আপনার তো এটা বোঝা উচিত যে একটা অসহায় মানুষের উপরে জুলুম করলে হাসর ময়দানে এটা জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আমি মনে করি যে একটা মেয়ের বাবার উপরে এভাবে জুলুম করাটা কোনোভাবে ঠিক না। কারণ আপনি যেরকম ছেলে জন্ম দিয়েছেন, সেও মেয়ে জন্ম দিয়েছে। আপনার ছেলে মানুষ করতে যেরকম টাকা পয়সা খরচ হয়েছে, তারও মেয়ে মানুষ করতে টাকা পয়সা খরচ হয়েছে। একটা মেয়ের 16-17 বছর 15 বছর একটা বাবা কিন্তু অনেক কষ্ট করে লালন পালন করে। তার ভরণ পোষণ, খাওয়া দাওয়া এবং তার লেখাপড়ার খরচ, তারপরে তারে বিয়ে দিতে আরো আনুষঙ্গিক বিভিন্নভাবে অনেক খরচ আছে। আপনি তো এগুলা বুঝেন ভাই, আপনি তো একজন দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আপনার লেবাজের সাথে তো এগুলা যায় না ভাই। আপনি আপনার সমাজ আপনি কিভাবে মেনটেন করবেন সেটা তো আপনার ব্যাপার। আপনি তো তার থেকে কেন গরু ছাগল নিয়ে আপনি সামাজিকতা মেনটেন করবেন? এই সমাজের মানুষের কেন এই ন্যূনতম জ্ঞানটা খাইয়ে না? হারাম হালাল সম্পর্কে তো মানুষ বুঝতে পারে। আরে ভাই, গরু খাওয়া হালাল, কোরবানে আপনি গরু জবাই করবেন আল্লাহ রাসূলের সুন্নত অনুসারে। আপনি গরু জবাই করে গরুর মাংস মানুষকে বিলি করবেন, আর সেই টাকাটা যদি হারাম টাকাটা হয়, ছেলের বাড়ি থেকে, ছেলের শ্বশুর বাড়ি থেকে আপনি টাকা নিয়ে কোরবানি দেন, বা ছেলের শ্বশুর বাড়ি থেকে ছাগল আনায় আপনি কোরবানি দিবেন, মানুষকে দেখাবেন, এই কোরবানি কি আমরা জায়েজ হইল কিনা? আপনারা তো এটা সম্পর্কে জানতে হবে। আপনার বুঝতে, আর মানুষ যদি না বুঝে তাহলে তো বোকা মানুষ বুঝবে না। আচ্ছা মেম্বার সাহেব, আসলে ওই ফ্যামিলি এবং আত্মীয় স্বজনের চাপে বই ওইটার আয়ের ওই ভুল একটা করিয়ে লাইছি, তো অসুবিধা নাই। আপনার কথা শুনার পরে আর দিলের ভিতরে একটা অনুশোচনা আইছে, তো আই আর ব্যয়ের লগে যাই মাপ চাই, ব্যয়েরে বুঝাই কমু, এটার লাই আপনি টেনশন করিয়েন না, এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবো। আপনি যেহেতু কইছেন, জান, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? আছি আলহামদুলিল্লাহ।
ওরে ভাই গরিবের বাড়ি সামনে কেমনে কেমনে আইলেন? আরে ভাই আইসিটা যাই আপনার কাছে কোনো কিছু চাইতাম আই না। আপনার এলাকার মেম্বারের লোক আনলকে দেখা হয়েছে, তো মেম্বার আর যা কবার কইছে তো আর চোখ মেম্বারের কথা শুনি আর চোখ খুলি গেছে, তো চোখ খুলি গেছে। আপনি আয় আগে পরে যা কিছু চাইছি বা আবৃত্তি করছি ইগিন বেগিন মাপ আপনি আরে আল্লাহ তরফে মাফ করে দেন ভাই। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহ তাআলাকে রাজি করানো। এখন আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে আমরা কোরবান করতে গিয়ে যদি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, তা আমরা আল্লাহ তাআলা যে অসন্তুষ্ট না হয় আমরা সবাই এদিকে খেয়াল রাখবো, অন্য জিনিসের উপরে আমরা কেউ লোভ না করি। সবাই আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যর কাছে পৌঁছাই দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।